রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো এটা ছিল চতুর্দশীর ভিডিও। তোমাদের আগেই দেখিয়েছিলাম যে চতুর্দশী না, ধনত্রয়োদশীর ভিডিও ছিল, ধনতেরাসের পুজো ছিল। তো সন্ধ্যাবেলার পুজোটা বাকিটা অর্ধেক, মানে আরতিটা ওখানে আগের ভিডিওটা দেওয়া হয়নি। তো এখানে লাস্টে আমি করেছিলাম যে আরতি আর 13টা প্রদীপের যে জ্বালানো সেটা। আর তারপরের দিনই আসি চতুর্দশী। তো চতুর্দশীর দিন যেটা করতে হয় সেটা হলো, মানে আমি প্রতিবারে করি, সেটা হলো 14 প্রদীপ জ্বালানো হয়। তো এখানে দেখো 14 প্রদীপ আর দিতে হয় জমদ্বীপ। তো আশা করি তোমরাও দিয়ে থাকো জমদ্বীপ, 4 কোণা যে প্রদীপটা হয়। তো সেটা আর সঙ্গে ছিল আমার দুখানা ঘিয়ের প্রদীপ, যেহেতু চলছিল দামোদর মাসে প্রদীপ। তো যেহেতু এগুলো অনেক দিন আগেই হয়ে গেছে, যেহেতু ভয়েসটা আমি অনেক দেরিতে দিচ্ছি বলে ভিডিওটা অনেক দেরি করে তোমাদের কাছে আসছে। তো তোমরা যারা যারা আমার ভিডিওতে প্রথম থেকেই আসো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো আশা করি। তো তোমরা অবশ্যই এটা কমেন্ট করে যেও। আর এখানে দেখো কালী পূজার রাত, তারপরের দিনই আমি গোপালকে পরিয়ে দিয়েছি একটা সুন্দর ড্রেস। এটা বাসুর জন্মদিনের ড্রেস ছিল। তো গত বছর জন্মদিনে একবারই ওই ড্রেসটা পরেছিল, তাই জন্য আমি কালী পুজোয় পরেছি, মানে পরিয়েছি আর কি সকালে। তো এবার দেখো কত সুন্দর লাগছে, বাকি সবাইকে দিয়ে দিয়েছি আমলকি। আর এখানে কালী পুজো যেহেতু আমার তারা মাকে বসানো হয়েছিল, আর বাড়িতেই তারা মাকে একটু মিষ্টি দিয়ে আমি পুজো করে নিয়েছিলাম। প্রতি বছরই এটা করি, তারা মাকে বাইরে থেকে নিয়ে আসি কালী পুজো উপলক্ষে, আর একটু পুজো করে দিই। আর পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আর কালী পুজোতে আমি প্রত্যেক বছরই উপোস করি, তো এবছরও তাই উপোসই করে আছি। আমাদের পাড়ায় যে মা থাকে তো সেইটাই করি। আর এখানে দেখো কুন্তলের একটা প্রদীপ এনেছিলো, যেটা জলের মাধ্যমে চলে। তো ওই প্রদীপটাই ঠাকুরের সামনে রেখেছিলাম, কারণ ওদের সামনে তো এমনি প্রদীপ দেওয়া যায় না, সেই কারণে। আর এখানে আমার ছেলে প্রদীপগুলোতে জল দিয়ে দিয়ে জ্বালাচ্ছিল, আর দেখতে কিন্তু অপূর্ব লাগছিল প্রদীপগুলো। তো সেইটারই একটু ভিডিও করেছিলাম, তোমাদেরকে দেখালাম যে কতটা সুন্দর লাগছে। কারণ আমরা মন্দিরে চলে যাব, আর মন্দিরে যাওয়ার সময় ঘরে এমনি প্রদীপ জেলে রেখে যেতে না খুব ভয় করে, তো সেই কারণেই জল প্রদীপগুলো জ্বালানো হয়েছিল। তো মন্দিরে যাব পুজো দিতে, রাত্রে যাব অঞ্জলি দিতে। তো এখন সন্ধ্যাবেলা প্রদীপগুলো মায়ের কাছেও জ্বেলেছি। আর এখানে কালী পুজোর রাতের যে প্রদীপগুলো জ্বালানো হয় সেটা করেছি। আর এখানে দেখো দামোদরের দীপদানও হয়ে গেছে। এরপর আমি নিজে একটু রেডি হয়ে গেছি, যেহেতু উপোস করেছি আর মন্দির যাব। তো বেটুদের অনেকটা রাত হয়ে গেছে, বেটুদের ঘুম পাড়ি দিয়েই আমি বেরাবো। তো ওদের সঙ্গে একটুখানি ফটো নিয়ে নিচ্ছিলাম। আর এইটা হলো আমার কালী পুজোর সাজ। তো প্রত্যেক বছরই কালী পুজোর জন্য একটা নতুন শাড়ি আমি রাখি। তো কালী পুজোয় নতুন শাড়ি পরি, তারপর যাবো একটু উপরে বাজি ফাটানোর জন্য। তো গত বছর না আমি বাজির অনেক কিছু ছবি দিয়েছিলাম, আর সেটার জন্য এসেছিলো আমার কপিরাইট। তো এবছর আমি ভেবেছি যে তোমাদের সঙ্গে বাজি শেয়ার করব না, কারণ বাজি শেয়ার করলেই ফেসবুক থেকে না মেসেজ করে যে শেয়ার করা যাবে না। তো সেই কারণে আমি কোনো বাজেরই ভিডিও দিচ্ছি না ফেসবুকে। সরি, ফেসবুক না, ইউটিউবে আর কি। এই ভিডিওটা ইউটিউবে ফার্স্ট আসবে, সেই কারণে। আর এখানে দেখো তার আগে আমি করে নেবো প্রদীপ। তো যেটা আমি করি যে নতুন নতুন প্রদীপগুলোকে জ্বালিয়ে তারপর আমি ভগবানের কাছে আরতি করার পরই প্রদীপগুলো সাজাই। আর তোমরা তো আগেই দেখেছো প্রদীপগুলো আমি সব কালারিং করেছিলাম, অনেক প্রদীপ করেছিলাম। তো সেই প্রদীপগুলোই জ্বালাচ্ছি, আবার নতুনগুলো কালকে ত্রয়োদশী থেকে জ্বালানো সব শুরু করেছি আমার প্রদীপগুলো। তো এবারও এগুলো চালিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলটাতে তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটু লাইক করে দিও, আর শেয়ার করে দিও অবশ্যই। আর অবশ্যই একটা করে কমেন্ট করে যেও। আর তো ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করো। তো এবার আমি করে নেবো ভগবানের আরতি। প্রদীপগুলো জ্বালানো কমপ্লিট হয়ে গেছে, আর জ্বালানোর পর দেখো কতটা সুন্দর লাগছে। আর যে মাটির থালাগুলো দেখছো না, এগুলো গোপালের প্রসাদ, মানে মাটির থালা আমার ঘরে অনেক থাকে, যেহেতু আমি গোপালকে ভোগ টোগ দিই সেইগুলি। আর এবার একটু সাজিয়ে নিচ্ছি সিঁড়িটা। তো প্রদীপগুলো সিঁড়িতে দিতে না খুব ভালো লাগে, প্রত্যেক বছরই আমি দিই। আর সিঁড়িতে দিই আর ব্যালকনিতে দিই প্রত্যেক বছরই। তো সেটারই একটু ভিডিও করছিলো। তো প্রদীপগুলো আমি সাজাচ্ছিলাম, আরতি করার পরেই সব সাজিয়ে নিচ্ছিলাম আর কি, সিঁড়িতে ধাপে ধাপে। দেখতে খুব ভালো লাগে, সেই কারণে। ওই যে আমার ছেলে বাজি টাজি ফাটানোর জন্য একদম রেডি হয়ে গেছে। তো ছাদে গিয়ে আমরা অনেক বাজি ফাটিয়েছিলাম। তো তোমাদের আগেই বলেছিলাম বাজি ফাটানোর ভিডিও দিতে পারবো না, সেই কারণেই আমি দিইনি। আর এখানে আমি সাজিয়ে নিচ্ছি জমদ্বীপ। তো পরপর 3 দিন কি 4 দিন জমদ্বীপ দান করতে হয়, আমি 3 দিনই করেছিলাম। তো ওই পঞ্চশস্যের উপরেই চারমুখা প্রদীপটা জ্বালাতে হবে, মাঝখানে একটা কয়েন, আর পঞ্চশস্য দিয়েই জমদ্বীপকে দান করতে হয় জমদেবের উদ্দেশ্যে, যাতে সারা বছর আমরা
যমরাজের মানে দৃষ্টি থেকে দূরে থাকতে পারি, আর আমাদের বাড়িতে কারোর কোনো অকাল মৃত্যু বা এইসব না হয়, সেই কারণে আমরা যমদীপ দান করে থাকি। তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে এটা করতে হয়, তো সেটাই আমি করছিলাম। তো এখানে যে ভিডিওটা বোন করে রেখেছে আমি সেটা দেখিনি, তো এখনই আমি তোমাদের সাথে কথা মানে ভয়েস দিতে গিয়ে দেখলাম যে খুব সুন্দর ভিডিওটা বানিয়েছে যখন আমি যমদীপ জ্বালাচ্ছিলাম। তো এইটা দিতে হয় সবসময় ঘরের বাইরে, তো এই জন্যই আমার বেরানোর মানে ঘর যেখানে বেরাই সেই তার বাইরে দুটো এমনি প্রদীপ দিয়েছি দরজার, আর এইটা বাইরে দ্বীপটা দান করছিলাম। তো এই দ্বীপটা জ্বালানো আমি জ্বালাচ্ছিলাম। তোমরা কারা কারা জমদীপ দান করেছো অবশ্যই কমেন্টে লিখো। আর সবাই আশা করি ভালো আছো। যদি ভিডিওগুলো অনেক দিনের, কালী পুজো চলে গেছে, প্রায় অনেক দিন হয়ে গেছে, তো আমার সেইভাবে ভিডিও দেওয়া হয় না, তো অনেক দিন ধরে ভিডিওগুলো ছিল, তো ভাবলাম আজকে একটু ভয়েস দিয়েই দিই, তাহলে ভিডিওটা শেয়ার করতে পারবো তোমাদের সাথে। তো এরপর তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের মায়ের মন্দিরে। তো এবার যাবো মন্দিরে। তো আমাদের মায়ের দক্ষিণাকালীর মন্দির আছে, তো মায়ের মূর্তি এখানে থাকে না মন্দিরটাতে, তো তোমাদের দেখিয়েছিলাম ওখানে পুজোর সময়। আর এখন যাব মন্দিরে পুজো দিতে। তো এখানে নিয়ে নিয়েছি মায়ের জন্য মিষ্টি, ফল আর শাড়ি, তো যেটা দিই প্রতি বছরই মাকে, তো ওইগুলো দিই। আর এখানে দেখো মন্দিরে অলরেডি অঞ্জলি শুরু হয়ে গেছে। তো আমরা পুজো দেওয়ার পর একটু বসেছিলাম, তো ফার্স্ট রাউন্ডে আমি অঞ্জলি দিইনি, এখানে বসছিলাম। তো কুন্তলে প্রতি বছর উপোস করে, এবারে মন্তলে করেছে। আর এইটা হলো পরের দিন আমাদের পাশের বাড়ি মায়ের মানে যে পুজোটা হয় মায়ের, সেই মায়ের আর কি প্রসাদ ভোগ খেতে গেছিলাম, তো তারই একটা ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি। মায়ের দর্শন করো, আর এখানে দেখো মায়ের ভোগও দেওয়া আছে। আর এইটা ছিল আমাদের মায়ের মানে যেই মন্দিরে অঞ্জলি দিতে গেছিলাম আমরা, সেই মন্দিরে মায়ের ভোগ খিচুড়ি ভোগ। তো খিচুড়ি ভোগটা আমরা খেয়েই প্রতিবারে আসি, তো এখানে খিচুড়ি ভোগটা হচ্ছিলো। আর এখানে দেখো মায়ের পুজো হচ্ছে। আর ভিডিওটা কি এমনভাবে নেওয়া হয়েছে যেখানে মায়ের মুখটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, রাধে রাধে।